এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখেন না সুন্দর কোনো ফয়সালা করা যায় কিনা। ফয়সালা আবার কি করব? ফয়সালা যেটা হয় সেটা তো হয়েই গেছে। এইরকম একটা বাটপার জোচ্চোর মিথ্যাবাদী পোলার লগে আমি আমার মাইয়ারে রাখুম না, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত যেহেতু আপনারা নিয়েই ফেলছেন, আমি আর তাহলে কি বলবো। কাজী সাহেব, কাবিন নামা কত ছিল? 12 লক্ষ টাকা ছিল। 2 লক্ষ টাকা নগদ উসুল ছিল, আর 5 লক্ষ টাকা মেয়ের ভাই নিছে, আর 5 লক্ষ টাকা পাওনা আছে। আচ্ছা আসিফ, তোমার কাবিন বাবদ তো ওনারা এখনো 5 লাখ টাকা পায়। ওই 5 লাখ টাকা তুমি ওনাদেরকে পাওনা বুঝায় দাও। এই হাসিম থামো, আগে শিউলিকে ডাকো। শিউলি আগে ডিভোর্স পেপারে সই করুক, শিউলির টাকা শিউলি বুঝে নিবে। হ্যাঁ হ্যাঁ শিউ মা ওঠ ওঠ কইতাছি, ওঠ ওঠ। দেন কাগজ বের করেন। দেন কাগজ দেন। মা, এইখানে একটা সই করো। চুপ চুপ। এটা এখানে 5 লাখ আছে, বুঝলো? দেন সই কর, সই কর। কলমটা হাতে নে, কলমটা হাতে নে, কলমটা হাতে নে, তুই সই কর। আরে কি হলো? সইটা করছ না কেন? আরে সইটা করতেছস না কেন? কর কর, সই কর, সই কর কইতেছি। সই কর, সই কর, আবার খা, সই কর। আরে আরে কলমটা ভালো করে ধর, ধর, এখানে সই কর, সই কর। আর সই করছ না কেন? আরে কি হইছে? কি হইছে? তুই কিন্তু আমার মাথাটা গরম করে দিতেছস। একদম গলা টিপা কিন্তু মাইরা আলাম। আম্মা তুই সই কর, সই কর, সই কর। আবার এই ওইদিকে কি দেখছ? ওইদিকে কি দেখছ? তামসা, রং চলতেছে এখানে, রাও না মানে তামসা চলতেছে এখানে। এই খবরদার, ও হলো আমার বিয়ে করা বউ। ওর গায়ে কেউ হাত তুলে আমি কিন্তু খবর করে ফেলাবো। এই কি করবি? হ্যাঁ, মারবি? মার মার মার। খবরদার! আর একটা চড় যদি ওনার গায়ে লাগে, আমি কিন্তু এটা নিচে গলায় ঢুকাই দেবো। খবরদার! ছোটকাল থেকে আমার পরিবার আমারে বোঝা মনে করে আসছে। আমি জন্মের পর আমার আব্বা চাকরি হারায়, সেই দেখা আমার সংসার অভাব দেখে আসছে। এই যে আমার মা সারাটা জীবন টাকা 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 করে আসছে। আপনারা জিগাই দেখেন, কোনোদিন টাকা সুখ পাইছে? কোনোদিন টাকা সুখ পায় নাই। এটাকে তো আমি তো বড় হইছি, লগে লগে কোনো টাকাওয়ালা পোলা দেখলে আমার বিয়ে ঠিক করে দিছে। আপনারা যখন প্রস্তাব নিয়ে আসছেন তখন শুনছে পোলা বিদেশ থাকে, পোলার অনেক টাকা, সাথে সাথে রাজি হয়ে গেছে। এই আমার আম্মা আর আমার ভাই আমার একটা বার জিজ্ঞাসা নাই আমি এই বিয়েতে রাজি কিনা। আর এখন যখন দেখছো আমার স্বামীর ধরে টাকা নাই, আমার স্বামী বেকার, আমার আম্মা আর ভাই মেলা আমার আপনার থেকে সিনাই নিতেছে, কি করবা? কাবিনের কটা টাকা পাবা? কাবিনের টাকা পাবা? হ্যাঁ? আর আমার অনুভূতির কোনো মূল্য নাই, আমার স্বভাবের কোনো মূল্য নাই। আপনারা বলেন, এই লোকটা আমার এত বড় একটা রোগ, যাইরাও আমার হাতটা ছাড়ে নাই, আমি কেমনে ওনার হাতটা ছাড়ি? আব্বা, আব্বা, ছেলে মেয়ে ভালো না হইলে নাকি বাপ্পা ত্যায্য করে দেয়। আজকে আমি তোমাদের অবাধ্য হইয়া অনেক বড় একটা সিদ্ধান্ত নিতেছি আব্বা। আমি আমার সংসার, আমার স্বামীর মায়া চাইলে আমি কোথাও যেতে পারবো না আব্বা। আমার যদি ওনার সাথে ভিক্ষা করা লাগে আমি ভিক্ষা করে খাবো আব্বা, কিন্তু আমি কোথাও যাইতে পারবো না ওনারে চাইলে আব্বা। আমার তুমি মাফ করে দিও। এতে যদি তোমরা আমার ত্যায্যও করে দাও আমার তাতে কিছু আসে যায় না আব্বা। এই টাকার হক তো আমার, আমি আপনার এই টাকা দিলাম, আপনি সবাইরে প্রমাণ করে দেন যে কাউরে যদি সত্যিকারের ভালোবাসেন, দুনিয়াতে যত বাধা আসুক না কেন
আপনি সামনে আগাই যাইতে পারবেন, আর আমি জানি আপনি পারবেন। তুমি পাশে থাকলে আমি সব পারবো, সব। এই এই শিবলি, এই বহুত হইছে, নাটক বন্ধ করে এখন। হ্যাঁ আয়। চাচা, এখানে যারা আছে সবাইরা বইলা দেন, যারা যারা থেকে আমার স্বামী টাকা পায় তারা যেন আগামী 1 মাসের মধ্যে আমাদের সব পাওনা টাকা ফেরত দিয়া দেয়। তা না হইলে আমি কিন্তু আইনি পদক্ষেপ নিব। চলেন চলেন। সব ছেড়ে তোমার হলাম, তোমায় ছেড়ে যাব না। সব প্রেম তোমায় দিলাম, কি ব্যাপার, ভালোবাসি আপনি এরকম ধুম মেরা বসে আছেন কেন? বুকটা ধরে দাও, ভয় এখনো দুক দুক করতেছে। কেন? কেন মানে? তুমি যেভাবে কলমটা গলার কাছে ধরছিলা, তোমার যদি কিছু হয়ে যেত, আল্লাহ না করুক, আমি তো পাগল হয়ে যেতাম। আমি তোমার হারাইতে পারবো না। মাঝে মাঝে হারানোর ভয় থাকা ভালো। আমি তো দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে আমি তোমার হারাই ফেলাম না। আপনার কি মনে হয় আমার আপনার হারানোর ভয় নাই? হারানোর ভয় যদি না থাকতো তাহলে সবার সামনে দিয়া আপনার হাত টাইনা নিয়ে আসতাম না। ভালোবাসা কি খালি মুখে প্রকাশ করার জিনিস? ভালোবাসা আসে অন্তর থেকে। আমি তো মনে করছি আপনি খালি মুখেই ভালোবাসি ভালোবাসি কইতে পারেন, অন্তর দিয়ে অনুভব করতে পারেন না। সেদিন যখন আমাদের তালাকের কথা শুনে না আপনার চোখে পানি চলে আসছিল, তখন আমি বুঝতে পারছি এই আপনি আমার কত ভালোবাসেন। একজন মেয়ে মানুষের চোখ দিয়া পানি বের হওয়া যত সহজ, একজন পুরুষ মানুষের চোখ দিয়া পানি বের হওয়া ততটাই কঠিন। শিউলি, আমি আমার অতীতকৃত কর্মের জন্য দুঃখিত। আমার মাফ করে দাও প্লিজ। ডং। আসেন আমরা দুইজনে মিলা পরিবার পরিকল্পনা করি। এমনই করবা? আচ্ছা, তাইলে আমার একটা কথা আছে। আমার কিন্তু 2টা বাচ্চা লাগবো। 2টা? হ্যাঁ। 2টা মনে একটু কষ্ট হয়ে যাবে তোমার লেগে, তাই না? তাহলে একবারে যদি 2টা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তোমারটাও রইলো, আমারটাও রইলো। আরে ভাই, আমি বাচ্চা কাচ্চার কথা কই নাই, আমি কইছি আমাদের পরিবার পরিকল্পনার কথা, আমাদের ভবিষ্যতের কথা। আপনি সামনে ব্যবসা করবেন, কোন জায়গায় নতুন দোকান খুলবেন, আমি এগুলোর কথা কইতেছি। আর এই বছর আমি পরীক্ষা দিইনি, সামনের বছর তো ফেল করছি, সামনের বছর পাস করতে হইব না। কি কি পড়মু, কেমনে কি করমু, সামনের ভবিষ্যৎ সব গুছাইতে হইব না। আপনি তো এসব ভাবেনি না, আমি তো বউ, আমার তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি নাই? আপনি ভাবলে তো হইতই, তাহলে কি আর এই দিন দেখা লাগতো? আমি একলাই ভাবি, আরো বেশি ভাবতে হইব। আপনি তো বাবা বন্ধই করে দিচ্ছেন, খালি হাসে।